হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোক অধ্যায়ের বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর সেটা হলো যে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, কোথায় গঠিত হয়, এই সম্পর্কে একটা সম্যক ধারণা আমরা আজকে নেব। কারণ যদি আমরা এই জিনিসটা বুঝতে না পারি তাহলে এই বিষয়ে যে সমস্ত অঙ্কগুলো এসে থাকে সেগুলো কিন্তু আমরা জানতে পারবো না। তাই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তা আমরা এই সম্পর্কে আজকে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তাহলে তার আগে আমরা দেখো, প্রথমেই আমরা জেনে নিই লেন্স সম্পর্কে। দেখো লেন্স বলতে কি বোঝায়? দুটি গলীয় তল বা একটি গলীয় এবং অপরটি সমতল নিয়ে গঠিত সীমাবদ্ধ যে প্রতিসারক তৈরি হয়, তাকে আমরা লেন্স বলি। দুটি গলীয় তল বা একটি গলীয় তল এবং অপরটি সমতল নিয়ে গঠিত যে প্রতিসারক তৈরি হয় তাকে আমরা লেন্স বলি। তা লেন্স সাধারণত দেখো 4 ধরনের হতে পারে। এটা হচ্ছে উত্তল লেন্স। তা দেখো উত্তল লেন্স এখানে দুটি গলীয় তল নিয়ে গঠিত হয়েছে। কি এই দেখো, এই একটা গলীয় তলের অংশ এবং এ পাশ দিয়ে একটা গলীয় তলের অংশ। তো এই পাশ থেকে গলীয় তলটাকে যদি আমি সম্পূর্ণ করে দিই এটা হয়ে যাবে, আর এই পাশে গলীয় তলটাকে সম্পূর্ণ করে দিলে এটা হয়ে যাবে। তো এই দুটো গলীয় তল নিয়ে এই উত্তল লেন্সটা তৈরি হয়েছে। আর এই দুটো গলীয় তলের যে একদম মাঝ বরাবর এটাকে বলা হয় লেন্সের উন্মেষ। আর এই দুটো গলীয় তলের একদম যে কেন্দ্রবিন্দু এটাকে বলা হয় বক্রতা কেন্দ্রবিন্দু। আর এই বক্রতা কেন্দ্রবিন্দু যদি এটাকে আমরা সি দিয়ে ডিনোট করি, এটা সি, এটা C1, তাহলে এই দুটো বক্রতা কেন্দ্রকে যদি আমরা যুক্ত করে দিই তবে আমরা পেয়ে যাব লেন্সের প্রধান অক্ষ। ঠিক আছে, লেন্সের প্রধান অক্ষ। আর এইখান থেকে এই পর্যন্ত এখান থেকে পুরো এই পর্যন্ত এটা হচ্ছে এই গলীয় তলের বক্রতা ব্যাসার্ধ, এবং এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ যদি আমি এরকম করে দেখাই তাহলে এই পোর্শনটা হচ্ছে এই গলীয় তলের বক্রতা ব্যাসার্ধ, আবার এই অংশটা হচ্ছে এই গলীয় তলের বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার এ পর্যন্ত? তাহলে এটাকে বলা হয় উন্মেষ। এটাকে এই দুটো হচ্ছে বক্রতা কেন্দ্র, এবং এই বক্রতা কেন্দ্র দুটোকে যদি আমি মাঝ বরাবর যুক্ত করে দিই তবেই হবে এই উত্তল লেন্সটার এটা হচ্ছে প্রধান অক্ষ। ফোকাসটা আমি বোঝাবো। এবার আমরা দেখে নিই যে এটা দেখো, এটা হচ্ছে একটা অবতল লেন্স। অবতল লেন্স দুটো গলীয় তল নিয়ে হচ্ছে এই অবতল লেন্সটা। এর মিডিলটা আর এর মিডিলটা এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এই দুটোকে যোগ করে দিলে এটা পেয়ে যাবো এর প্রধান অক্ষ। একদম মাঝ বরাবর এটা হচ্ছে উন্মেষ, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এই বক্রতা ব্যাসার্ধ, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এটা হচ্ছে এই গলীয় তলের বক্রতা ব্যাসার্ধ, আর এটা হচ্ছে এই গলীয় তলের বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার এটা?
তাহলে এটা গেল হচ্ছে অবতল লেন্স। তবে আরো দু ধরনের হতে পারে, সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে একটা গোলীয় তল একটা সমতল নিয়ে উত্তল লেন্স, আর এটা কি হতে পারে একটা গোলীয় একটা সমতল নিয়ে অবতল লেন্স। ক্লিয়ার? তাহলে এই চার ধরনের লেন্স আমরা দেখতে পাচ্ছি। তা আমরা যেটা আলোচনা করব আজকে সেটা হচ্ছে প্রতিবিম্ব গঠিত হচ্ছে কিভাবে সেগুলো নিয়ে। সাপোজ এটা হচ্ছে একটা উত্তল দর্পণ, উৎপল লেন্স। এই উত্তল লেন্সের আমি দেখিয়েছিলাম এটা একটা গোলীয় হচ্ছে তল আর এই একটা গোলীয় তল, যার প্রধান হচ্ছে কেন্দ্রগুলোকে বলে বক্রতা কেন্দ্র, যেটা আমি দেখিয়েছি। তার উন্মেষটাও আমরা দেখিয়েছি একদম মাঝ বরাবর, এটা হচ্ছে উন্মেষ। এবার তুমি মনে করো যে এই হচ্ছে উত্তল লেন্স থেকে কিছু আলোক রশ্মি পাস হচ্ছে, ধরো এখান থেকে পাস হচ্ছে, এখান থেকে পাস হচ্ছে, এখান থেকে পাস হচ্ছে, এখান থেকে পাস হচ্ছে, এখান থেকে পাস হচ্ছে। এটা হচ্ছে একদম মিডিলটা, একদম মতো, অর্থাৎ প্রধান অক্ষ। এটা হচ্ছে প্রধান অক্ষ। তো এই প্রধান অক্ষ দিয়ে যে রশ্মিটা যাবে সেটা একদম মাঝ বরাবর বেরিয়ে যাবে, কোনো দিকে না বেঁকে এটা মাঝ বরাবর বেরিয়ে যাবে। অর্থাৎ প্রধান অক্ষের উপর দিয়ে যে আলোক রশ্মিটা যাবে সেটা কোনো দিকে বেঁকবে না, এটা হচ্ছে সোজা বেরিয়ে যাবে। এবং এই রশ্মিটা কি হবে, এই রশ্মিটা এখানে এসে এরকম অংশে বেঁকে বেরিয়ে যাবে। এই রশ্মিটাও এখানে আসবে, দেখো উন্মেষ থেকে কিন্তু হয়, এটা হয়ে এখান থেকে বেরিয়ে চলে যাবে। এই রশ্মিটাও এখান থেকে আসবে, এসে এখান থেকে বেরিয়ে চলে যাবে। এই রশ্মিটাও আসবে এখানে, এখান থেকে বেরিয়ে চলে যাবে। এবার এই রশ্মিগুলো এসে এই যে জায়গাটায় মিলিত হচ্ছে প্রধান অক্ষের উপরে, যে জায়গাটায় মিলিত হচ্ছে, এটাই হলো এই লেন্সটার হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস লেন্থ বা ফোকাল লেন্থ। তা এইটাকে আমরা এফ দিয়ে ডিনোট করব, এটা হচ্ছে এফ। তাহলে ফোকাস দূরত্ব আমরা বুঝতে পারলাম যে কোনটা এই লেন্সের ফোকাস দূরত্ব। এটা একটা বিন্দুতে মিলিত হয় বলে এই উত্তল লেন্সকে আমরা অভিসারী বলি, এটাকে বলি অভিসারী লেন্স বলি। যেহেতু এটা একটা বিন্দুতে মিলিত হয়, অভিসারিত হয় একটা জায়গায়, তাই এটাকে আমরা অভিসারী হচ্ছে লেন্স বলি। আর এটাকে কি হলো, তাহলে এখান থেকে এই পর্যন্ত, পুরো এখান থেকে এই পর্যন্ত হলো এই লেন্সটার হচ্ছে ফোকাস লেন্থ বা ফোকাস দূরত্ব। এই ফোকাস দূরত্ব ওই যে এটা যে গোলীয় তলের অংশ, সেই গোলীয় তলের অংশের যেটা কেন্দ্র, সেই কেন্দ্রের কিন্তু এটা অর্ধেক হয় এই দৈর্ঘ্যটা, অর্থাৎ সি এর অর্ধেক কিন্তু এটা হয়। তাহলে এইখান থেকে এই এফ, এই পর্যন্ত এফ হলো, তা এর ঠিক এই পর্যন্ত যদি আমি এখানে একটা অর্থাৎ ধরে নিই যে এটা 3 সেন্টিমিটার, তাহলে এর ঠিক আরও 3 সেন্টিমিটার দূরে এখানেই হবে হচ্ছে সি। অর্থাৎ এই গোলীয় তলটার এই যে গোলীয় তলটা, এই গোলীয় তলটার সি হবে ঠিক এখানে, অর্থাৎ এটা হবে 2F। এটা 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা হলো এই যে 6 সেন্টিমিটার। তাহলে এইটা হলো সি এবং এখান থেকে পুরো এই পর্যন্ত হলো 2F। বোঝা গেল বিষয়টা? এবার আমরা হচ্ছে এখান থেকে কিছু জিনিস বুঝবো, প্রতিবিম্ব গঠিত হয় কিভাবে সেই সম্পর্কে বুঝবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফোকাস দূরত্ব কোনটা, ফোকাস লেন্থ একটা। তাহলে এইটা হচ্ছে একটা উত্তল লেন্স, এটা হচ্ছে উন্মেষ। এবার আমরা মনে করি যে এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে 2F, ঠিক আছে? এটা হচ্ছে এফ অর্থাৎ মুখ্য ফোকাস কেন্দ্র, এটা হচ্ছে 2F। ক্লিয়ার? আচ্ছা, এবার
এই 2f এর দূরে যদি কোনো বস্তুকে রাখি সেটাকে বলা হয় অসীমে রেখেছি বা 2f থেকে বেশি। তাই এবার মনে করি যে 2f এর দূরে একটা কোনো বস্তু, 2f এর থেকে দূরে একটা কোনো বস্তু, এখানে কোনো একটা বস্তু আছে, ঠিক আছে, এই একটা বস্তু। তাই এই বস্তুটার থেকে কি হবে, এই বস্তুটার থেকে এরকম রশ্মি আসছে, উন্মেষে এসে এরকম বেঁকে চলে যাচ্ছে, ঠিক আছে। আবার আরেকটা রশ্মি কি হবে, আরেকটা রশ্মি এখান থেকে পুরো এসে কেন্দ্রের দিকে যাবে, কেন্দ্রের দিকে কোনো দিকে না বেঁকে এরকম করে চলে যাবে, কোনো দিকে না বেঁকে চলে যাবে। ফলে কি হবে, এখানে এখানে একটা প্রতিবিম্ব, এটার প্রতিবিম্ব এখানে গঠিত হলো, ঠিক আছে, ঠিক এখানে প্রতিবিম্বটা গঠিত হলো। তাহলে যদি কোনো বস্তু 2f এর থেকে দূরে থাকে তাহলে সেই বস্তুটার যে প্রতিবিম্ব গঠিত হলো সেটা কোথায় গঠিত হলো, সেটা গঠিত হলো এখানে, অর্থাৎ এই যে লেন্সের বিপরীত পাশে এখানে গঠিত হলো। আর কিরকম গঠিত হলো, সেটা হলো একটি সৎ, উল্টো এবং আকারে ছোট, আকারে ছোট, এর থেকে আকারে ছোট, উল্টো এবং সৎ প্রতিবিম্ব গঠিত হলো। ক্লিয়ার? তাহলে কখন হচ্ছে উল্টো, আকারে ছোট এবং সৎ প্রতিবিম্ব গঠিত হবে, যখন 2f এর থেকে দূরে কোনো বস্তু থাকবে, লেন্সের 2f এর থেকে দূরে কোনো বস্তু থাকবে। ক্লিয়ার এই পর্যন্ত? আরেকটা দেখে নিই। এটা হচ্ছে উন্মেষ প্রধান অক্ষ, এটা হচ্ছে f আর এটা হচ্ছে 2f। আচ্ছা, এবার মনে করো f আর 2f এর মধ্যে একটা কোনো বস্তু আছে এখানে, f আর 2f এর মধ্যে। তাহলে কি হবে, এখান থেকে রশ্মিটা এখানে আসবে, একটা রশ্মি এসে এখানে চলে যাবে, আবার আরেকটা রশ্মি এখান থেকে বেঁকে যাচ্ছে, এখান থেকে মেন ফোকাসের থেকে এখানে এসে মিলিত হবে। তাহলে দেখো এখানে এসে মিলিত হলো, এটার থেকে বড় হলো। যদি f আর 2f এর মধ্যে কোনো বস্তু থাকে তাহলে সেই বস্তুটা যেখানে এখানে গঠিত হবে, আর সেটা কি হবে, সেটা আকারে বড় হবে, উল্টো হবে, সৎ হবে। তাহলে সৎ প্রতিবিম্ব, উল্টো প্রতিবিম্ব আর আকারে বড়। তাহলে আকারে বড় কখন হবে, যখন f এবং 2f এর মধ্যে অবস্থিত থাকবে। ক্লিয়ার? আরেকবার দেখে নিই আরেকটা। এটা হচ্ছে f আর এটা হচ্ছে 2f। এটা হচ্ছে উন্মেষ এখান থেকে এ পর্যন্ত, অর্থাৎ যদি এই প্রধান, এই যে প্রধান যে বিন্দুটা, কেন্দ্রবিন্দুটা, এই প্রধান কেন্দ্রবিন্দু থেকে f এর মধ্যে যদি কোনো বস্তু থাকে, ধরো এখানে একটা কোনো বস্তু থাকলো, তাহলে সেই বস্তুটার, এটা কিন্তু মেন মানে প্রধান অক্ষের উপরেই একদম প্রধান কেন্দ্র থেকে f এর মধ্যে কোনো বস্তু রয়েছে, তাহলে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এই চলে যাবে। আর একটা বস্তু কি হবে, একটা রশ্মি এখান থেকে মেন ফোকাসের থেকে এরকমভাবে চলতে থাকবে। তা এই দুটো রশ্মি প্রায় সমতল হয়ে যাওয়া, মানে সমান্তরাল, প্রায় সমতল, পুরো সমতল নয়, প্রায় সমতল হয়ে যাওয়ায় এই দুটো রশ্মি মিলিত হবে অনেক দূরে, অর্থাৎ অসীমে গিয়ে মিলিত হবে এবং এটা একটা সৎ প্রতিবিম্ব গঠিত করবে, উল্টো করবে এবং আকারে অনেক বড় প্রতিবিম্ব গঠিত করবে। তাহলে প্রধান যে কেন্দ্র এবং f এর মধ্যে যদি কোনো বস্তু থাকে তাহলে সেটা অসীমে গিয়ে তৈরি হবে, সেটা আকারে অনেকটাই বড় হবে এবং সেটা সৎ প্রতিবিম্ব গঠিত হবে।
f2f। এবার মনে করো এই একদম এফে অর্থাৎ ফোকাস দূরত্বে, অর্থাৎ ফোকাসের মধ্যে, অর্থাৎ ফোকাস দূরত্বের যে মেন ফোকাস সেখানে একটা বস্তু রাখা হয়েছে। তাহলে এর রশ্মি এখানে আসবে, এখান থেকে এভাবে বেরিয়ে যাবে। আবার আরেকটা কি হবে, এখান থেকে বেরিয়ে যাবে। দেখো এই দুটো যে রশ্মি হবে, এই দুটো রশ্মি যখন এই যে এইভাবে যখন বেরোবে, অর্থাৎ এই রশ্মিটা যখন একদম মেন কেন্দ্রের উপর দিয়ে চলে যাবে, তখন কি হবে, তখন এই দুটো রশ্মি একে অপর থেকে ক্রমশ দূরে সরতে থাকবে। অর্থাৎ এই রশ্মিটা একে অপর থেকে ক্রমশ দূরে সরতে থাকবে। আর এই দুটো দূরে সরতে থাকায় এই দিকে কোনো রকমভাবে প্রতিবিম্ব গঠিতই হবে না। তাহলে সেই সময় কি করা হবে, তখন কি করা হবে, এই রশ্মি দুটোকে এরকম কল্পনা করে বাড়িয়ে দেওয়া হবে এবং বাড়িয়ে দিয়ে এখানে একটা জায়গায় মিলিত হচ্ছে বলে মনে হবে, এরকম কোনো জায়গায় মিলিত হবে বলে মনে হচ্ছে। এবং সেটা হচ্ছে এই যে বস্তুটা ছিল সেই বস্তুটার পেছনে তৈরি হবে, সেটা একটা অসৎ প্রতিবিম্ব হবে, আকারে বড় হবে, সমশীর্ষ মানে সোজা হবে, সমশীর্ষ হবে, উল্টো হবে না, সমশীর্ষ মানে সোজা হবে, আকারে অনেক বড় হবে এবং অসৎ হবে। বোঝা গেল। তাহলে যদি এফে কোনো বস্তু রাখা হয় তাহলে সেই বস্তুটা কিন্তু প্রতিবিম্ব কিন্তু বস্তুটার পেছনে তৈরি হবে এবং সেটা অসৎ হবে, সে আকারে বড় হবে এবং সমশীর্ষ হবে, অর্থাৎ উল্টো হবে না, সোজাই হবে। তাহলে কোন পজিশনে রাখলে বস্তুটা সম আকারের প্রতিবিম্ব গঠিত হবে? দেখো এটা এফ, এটা হচ্ছে 2f। তাহলে একটা বস্তুকে যদি আমি পুরো 2f এ রাখি, তাহলে 2f এ রাখলে এখান থেকে রশ্মি আসছে, এখানে এসে এরকম ভেদ করবে, আবার আরেকটা রশ্মি এসে এরকম করে ভেদ করবে। এই যে বস্তুটা তৈরি হবে এখানে, এই বস্তুটা হচ্ছে পুরো এই বস্তুটার সমান আকার ধারণ করবে। অর্থাৎ যদি এফে থাকে, 2f এ যদি থাকে, 2f এ কোনো বস্তু রাখলে সেই বস্তুটার প্রতিবিম্ব হবে, তারপরে আকারে সমান হবে, অর্থাৎ বস্তুটা সমান হবে, তারপরে উল্টো হবে, অর্থাৎ উল্টো হবে, আকারের সমান হবে, সৎ প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে প্রতিবিম্বগুলো কিভাবে গঠিত হচ্ছে এবং কোন পজিশনে রাখলে কিরকম হচ্ছে, তাহলে সেই সম্পর্কে আমি তোমাদেরকে বোঝালাম। দেখো এইটুকুনি যদি বোঝো তাহলে তারপরে আমাদের অঙ্কগুলো করতে একটু সুবিধা হবে। তাহলে প্রতিবিম্ব কীরকমভাবে গঠিত হচ্ছে আমরা বুঝতে পারছি। তাহলে এর পরের চ্যাপ্টারে, মানে এর পরের যে ভিডিওতে আমি তোমাদেরকে এর উপর যে সমস্ত অঙ্কগুলো হয় সেগুলো সম্পর্কে বোঝাবো। তাই ততক্ষণ আমার ভিডিওটা অবশ্যই দেখো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো এবং বেল আইকনটাকে বাজিয়ে দিও।